দিয়ে দিছি। লাইনগুলো ইনস্টল দিয়ে দিলাম, ডান। ইম্পোর্ট নামে নেই, নামে নেই, ইনস্টল দে। মিনাজ ভাই শোনা যায় না সাউন্ড। কথা বলতেছে না তো উনি। কথা মেবি তো বলতেছে বলতেছি ভাই, না। মাউস যেতেই করতেছে। আচ্ছা, ই-কমার্স সেটআপটা সবাই একটু দেখে নাও। ই-কমার্স সেটআপে রান ই-কমার্স সেটআপে ক্লিক করবা। ইয়েস প্লিজ। ই-কমার্স সেটআপের নিয়ম হচ্ছে তোমার যে কোনো একটা স্টোরে যে অ্যাড্রেস থাকে সেই স্টোরে অ্যাড্রেস ইনফরমেশন, তারপর হচ্ছে শিপিং ট্যাক্স, তারপরে পেমেন্ট গেটওয়ে, এগুলো সেটআপ করা। তো আমি একটা একটা করে সেটআপ করতেছি। সর্বপ্রথম ই-কমার্সে গেলাম, ই-কমার্সে গিয়ে ই-কমার্স সেটআপে গেলাম। এখন আমার কাছে আমার স্টোরের অ্যাড্রেস যাবে। স্টোরের অ্যাড্রেস দিচ্ছি, মনে করো ধানমন্ডি, কান্ট্রি বাংলাদেশ, সিটি ঢাকা, পোস্টকোড 1209। কন্টিনিউ, কন্টিনিউ। আচ্ছা, এটা কি ধরনের স্টোর? তুমি যে কোনো একটা ক্যাটাগরি চুজ করো, চুজ করে কন্টিনিউ। গেল। এগুলো কিছু করার দরকার নেই, কন্টিনিউ। হাউ মেনি প্রোডাক্ট প্ল্যান টু ডিসপ্লে, এখানে তুমি তোমার পছন্দ মতো দাও, কন্টিনিউ। আচ্ছা, এগুলো এগুলো অফ করে দিও, এগুলো দরকার নেই, কন্টিনিউ। কন্টিনিউ উইথ একই থিম। এবার ই-কমার্সের সেটিংসে চলে যাবা। সেটিংসে যাওয়ার পর শিপিং, পেমেন্ট, ট্যাক্স। একটা প্রোডাক্ট শিপমেন্টের জন্য মেলচিম্পে যাওয়া লাগবে না, সরি, এখানে গিয়ে সেটিংসে যাবা। সেটিংসে গেলাম। এবার এখানে দেখো আমাদের শিপিং নামে একটা অপশন আছে। তো শিপিং এ শিপিং জোন অ্যাড করতে হয়, অ্যাড শিপিং জোন। অর্থাৎ তোমার যে কোনো প্রোডাক্ট আমেরিকাতে যদি শিপমেন্ট করতে হয় একটা প্রাইস, ইউএসএ তে শিপমেন্ট করতে চাইলে একটা প্রাইস, এরকম। ওকে, আমি শিপিং এর অপশনে গেলাম। অ্যাড শিপিং জোন, শিপিং জোন থেকে অ্যাড শিপিং জোন, জোন নেম দিলাম ইউএসএ, রিজিয়ন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস রিজিয়নের জন্য শিপিং মেথড অ্যাড, ফ্ল্যাট রেট, যে কোনো একটা ফ্ল্যাট রেট রাখতে পারি অথবা ফ্রি শিপিং রাখতে পারি। ঠিক আছে, আমরা ফ্ল্যাট রেট রাখলাম। ফ্ল্যাট রেটের কস্ট কত? 10, মানে 10 ইউএসডি। তার মানে ইউএসএ যদি কোনো প্রোডাক্ট শিপমেন্ট হয় $10 করে অটোমেটিক্যালি এটা চলে আসবে। ওকে, সবাই ক্লিয়ার তো?
শিপিং জোনে আবার গেলাম, সেভ কই, সেভ বাটন কই? ইউনাইটেড স্টেটস, কানাডা, এই সবগুলো জায়গায় এই অ্যামাউন্টটা আসবে সেভ। এখন আমি শিপিং জোনে গেলাম, আবার ইউএসএ চলে আসছে, ইউএস এর জন্য একটা ফ্ল্যাট রেট আছে। এবার আরেকটা শিপিং জোন দিলাম, এবার জোনের নাম দিলাম বিডি, রিজিয়ন বাংলাদেশ। এই চার হচ্ছে না, এটা নষ্ট তো, এটা নষ্ট তো, এটা নষ্ট, আরেকটা আছে। বাংলাদেশ দিলাম, বাংলাদেশের জন্য শিপিং মেথড কি হবে? ফ্রি শিপিং, অ্যাড শিপিং মেথড। সবাই কি ক্লিয়ার? একটা হচ্ছে ইউএস বা আদার কান্ট্রিতে, আর একটা হচ্ছে বাংলাদেশের জন্য। একটাতে $10 আর একটা ফ্রি শিপিং। এটা হলো শিপিং মেথড। এবার পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডে তুমি পেপাল, তারপরে স্ট্রাইপ, এই সবগুলো অ্যাড করতে পারো। এখানে পেপাল দেওয়া আছে, ক্যাশ অন ডেলিভারি অন করে দিতে পারো, ক্যাশ অন ডেলিভারি দিলাম আর পেপাল অন করে দিলাম। অন করে দেওয়ার পর পেপালটাকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য কি করব? সবার প্রথমে স্টোর কারেন্সি কি দেওয়ার, স্টোর কারেন্সি কি দেওয়া আছে, কারেন্সি কি টাকা দেওয়া, ট্যাক্সটা ইনেবল করে দিবা সব সময়। কারেন্সি ইউনাইটেড স্টেটস ডলার, সেভ। ঠিক আছে, জেনারেল থেকে এটা সেটআপ করে নিলাম, ট্যাক্সটা অন করে দিছি। আর হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস হবে ডলারে, এটা বলে দিলাম। এবার আমি পেমেন্ট মেথডে গিয়ে পেমেন্টটা ঠিক করতেছি। পেমেন্ট মেথডে গিয়ে পেপালটাকে ম্যানেজে ক্লিক করলাম। ইনেবল পেপাল স্ট্যান্ডার্ড। এখন দেখো আমাদের পেপালের ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমার ক্লায়েন্টের পেপাল অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস। এটা ক্লায়েন্টকে বলবা তুমি তোমার পেপালের ইমেল অ্যাড্রেস দাও, তাইলে সে পেপালের ইমেল অ্যাড্রেসে পেপালের ডলারগুলো সে পেয়ে যাবে। হ্যাঁ, আর ক্লায়েন্ট যদি পেপালের বিজনেস অ্যাকাউন্ট ইউজ করে তখন এপিআই দিবে। এপিআই এর একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং সিগনেচার থাকবে। তো সবাই কি ক্লিয়ার? পেপাল দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ইমেইলের মাধ্যমে পার্সোনাল অ্যাকাউন্টে ডলার নেয়, আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে এপিআই এর মাধ্যমে টাকা নেয়। সেক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবা তোমার এটা কি বিজনেস অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট। ক্লায়েন্ট যদি বিজনেস অ্যাকাউন্ট বলে তখন তোমরা পেপালে ইমেল অ্যাড্রেসটা বসাবা, আর ক্লায়েন্ট যদি বলে এটা আমার বিজনেস অ্যাকাউন্ট তখন তুমি এপিআই বসাবা। এটা গেল পেপাল। এবার আমি একটা স্ট্রাইপ পেমেন্ট মেথড অ্যাড করব। স্ট্রাইপ হচ্ছে মাস্টার কার্ডের মাধ্যমে। নেট চলে গেছে, এই ওয়াইফাই খুলে লাইছো। আমার বিছানা পুরো, সরি নেট চলে গেছিল। আচ্ছা খেয়াল করো, আচ্ছা সবাই পেমেন্ট গেটওয়ে, শিপিং মেথড, দুটোটা জিনিস কি ক্লিয়ারলি বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করো। ভাই একটা কোশ্চেন ছিল। শিপিংটা একটা কোশ্চেন ছিল হুম, ভাই, এলাকা ভিত্তিক বা মানে স্টেট ওয়াইজ, বা আমাদের দেশে বাংলাদেশে যেমন ঢাকাতে একরকম শিপমেন্ট হবে, ঢাকার বাইরে আরেক রকম, এটা তো এরকম। এখানে আছে, এখানেই আছে দেখো।
এই যে বান্দরবন বাংলাদেশ, কত দিব বান্দরবন বাংলাদেশে? ধরো $15, বেশি যাবে কারণ বান্দরবনে শিপমেন্ট করতে কষ্ট বেশি। ওকে, এখানে সব জোন ওয়াইজই দেওয়া যাবে, তুমি খালি তোমার ডিস্ট্রিক্টটা লিখবা তাইলেই হবে। সবাই ক্লিয়ার? প্রোডাক্টের যে আছে ধরুন ছোট প্রোডাক্টের ক্ষেত্রে, বড় প্রোডাক্ট সেক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আমরা আরেকটা প্লাগইন আছে, আমাদের প্লাগইনটা হচ্ছে ডিসকাউন্ট এন্ড প্রাইসিং অফার্স। ওই প্লাগইনটা দিয়ে ছোট বড় এই সবগুলো জিনিস, তারপর হচ্ছে একটা কিনলে দুটো ফ্রি, এরকম জিনিসগুলো কনফিগার করবো। ঠিক আছে? আচ্ছা, এবার এই প্লাগইনটা কি ইনস্টল করে ইউজ করা দেখায়েন ভাইয়া। দেখাবো, ভাইয়া। পরের দিকে দেখাবো। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, বলো। পেপ্যাল দিয়ে যদি কেউ পেমেন্ট করে, সে যদি 10% ডিসকাউন্ট পাবে, এই জিনিসটা কিভাবে করবে? এগুলো সবগুলো জিনিস ওই অফারের প্লাগইনটা দিয়ে আমি দেখাবো। হ্যাঁ, আচ্ছা ভাই। আমরা অন কন্টেন্টে থাকি, তাইলে আমাদের একটু সুবিধা হবে, সবগুলো জিনিসই পাবা। এবার একটু খেয়াল করো, আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করবো যেটার নাম হচ্ছে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে। ওকে, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। WooCommerce স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে, হ্যাঁ, ইনস্টল করলাম। জি ভাই, এই স্ট্রাইপটা ভাই আমি অনেকগুলা কাজ পাইছিলাম ভাই, স্ট্রাইপ পেমেন্ট একটু ভাই করতে পারি নাই। Windows Windows 10 করতে হবে। ওই পিছতে কর, করতে কর। আচ্ছা, এবার দেখো প্লাগইনটা ইনস্টল করার পর WooCommerce এ গিয়ে সেটিংস, পেমেন্টে গেলাম। দেখা চলে আসছে স্ট্রাইপ। স্ট্রাইপের শুধু ক্রেডিট কার্ড অপশনটা অন করলাম। এবার সেটআপ করতেছি। স্ট্রাইপ কি বাংলাদেশে अवेलेबल? না, এটা যে বাইরের জন্য। আমার একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট আছে, আমি ওখান থেকে দুটো এপিআই নিয়ে বসাই দিব। এই দুটো এপিআই ক্লায়েন্ট তোমাকে দিবে। টু চেকআউটের ক্ষেত্রে কি সেম প্রসেস? কি না, আবার বলো। টু চেকআউটের ক্ষেত্রে কি সেম প্রসেসে করতে হবে? আবার বলো, আমি কথা ক্লিয়ার বুঝতেছি না। টু চেকআউটের যে ইয়াটা, এটার ক্ষেত্রে কি সেম ভাবেই করতে হবে? টু চেকআউট তো বাংলাদেশে হ্যাঁ, अवेलेबल। সেম সেম। আর বাংলাদেশের পেমেন্ট গেটওয়ের জন্য সব ক্যাশ অন ডেলিভারি। আর হচ্ছে বিকাশ রকেট ইনস্টল করে আমি দেখাচ্ছি। আগে আমরা একটু বাইরের কান্ট্রির জন্য রেডি করি। এরকম একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্ট এপিআই কি দুটো দিবে। হ্যাঁ, দুটো এপিআই কি দিবে। এই দুটো এপিআই কি, একটা নাম পাবলিশেবল, একটা সিক্রেট। পাবলিশেবল কিটা ক্লিক করে কপি করে নিলাম। এখন এই যে টেস্ট পাবলিশেবল কি পেস্ট করে দিলাম, আর টেস্ট সিক্রেট কি এখন পেস্ট করব। টেস্ট সিক্রেট কি কপি করলাম, এবার টেস্ট সিক্রেট কি পেস্ট করে দিলাম। এই দুটো এপিআই কি ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে। ওকে, শেষ, সেভ করা শেষ। আমি একটা প্রোডাক্ট ক্রিয়েট করতেছি। ভাই স্ট্রাইপ পেমেন্টের কাজ কি শেষ? মানে এটা এতটুকুই? শেষ, আর কিছু না। ভাই তাহলে একটা প্রশ্ন ছিল। আমি একটা রিসেন্টলি বেশ কিছুদিন হয় না একটা কাজ করেছিলাম স্ট্রাইপ পেমেন্ট নিয়েই। আমি সেম পাবলিশ কে এবং সিক্রেট কে বসাইছি, বাট মানে মানে এটা কাজ করে না এবং ক্লায়েন্টও চেষ্টা করছে, ক্লায়েন্টও এটা মানে সলভ করতে পারে এখানে না দেখো টেস্ট এররটা। বসিয়েছি আমরা। হ্যাঁ, জি ক্লায়েন্টকে বলবা লাইভ এপিআই কি দেওয়ার জন্য। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করিনি, এই জন্য আমার লাইভ এপিআই কিটা লক করা। ক্লায়েন্টকে বলো তুমি তোমার লাইভ এপিআই কি দাও, তাহলে কাজ করবে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই। যে কোনো একটা প্রোডাক্ট আপলোড করে নাম দিয়ে সিলেক্ট প্রোডাক্ট ইমেজ। ভাই স্ট্রাইপের মাধ্যমে কত ধরনের মানে ব্যাংকের পেমেন্ট নেওয়া সমস্ত যায় ব্যাংক, আর কি? সমস্ত ব্যাংক, মানে যে কোনো ব্যাংকের মানে পেমেন্ট গেটওয়ে নিবে, বাংলাদেশের বাইরে ইউএস ইউকে যে কোনো পেমেন্ট গেটওয়ে ব্যাংকগুলোর থেকে নিতে পারবে। ওকে, মানে যতগুলো ইন্টারন্যাশনাল ব্যাংক আছে আর কি। হ্যাঁ সবগুলো সাপোর্ট করবে। বেসিক্যালি আমি একটু স্ট্রাইপের ব্যাপারটা বলি। স্ট্রাইপ হচ্ছে একটা অ্যাকাউন্ট, এখানে যে পেমেন্ট করবে তার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডলারগুলো নিয়ে তোমার স্ট্রাইপ অ্যাকাউন্টে চলে আসবে। এবার তুমি উইথড্র করার জন্য তুমি তোমার অনেকগুলা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারো। পেনিয়ারে যেরকম ডলার জমা হয় এখানেও সেরকম ডলার জমা হয়। এবার তুমি তোমার মতো করে ব্যাংক থেকে ট্রান্সফার করে নিয়ে নিবা। সবাই আমি যে কোনো একটা ব্যাংক ইউজ করে ব্যাংকের অ্যাকাউন্টে স্ট্রাইপে ইউজ করে আমি এখান থেকে টাকা নিতে পারি। হ্যাঁ, আর যে কোনো ব্যাংক ক্লায়েন্ট অ্যাড করে দিবে। আর যে কাস্টমার সেও যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট করলে ব্যাংক থেকে স্ট্রাইপের অ্যাকাউন্টে টাকাটা পাঠায় দেয়। ওকে, জমা হবে। বুঝতে পারছি ভাই। সানগ্লাস রেগুলার প্রাইস দিলাম মনে করো $10। আচ্ছা, এখানে সবাই তো এটা দেখছো, ইনভেন্টরিতে আমাদের ইনেবল স্টক কোয়ান্টিটি দিলাম 50টা। এখানে সবসময় অ্যালাউ করে দিবা। ভাই এই অ্যালাউ আর নট অ্যালাউ এটা একটু বলেন তো, এটা বুঝি না ভাই। তোমার কাস্টমারকে যদি দেখাইতে চাও তুমি আর 50টা আছে আর 40টা আছে তাহলে অ্যালাউ করবা, আর যদি না চাও ডু নট অ্যালাউ দিবা। আচ্ছা, এখানে শিপিং লিংক প্রোডাক্ট অ্যাট্রিবিউট, সবাই কি এখানে ভ্যারিয়েশন তৈরি করা দেখছো সবাই এখান থেকে? হ্যাঁ দেখছি ভাই। জি ভাইয়া, জি জি জি। এর আমি আর ভ্যারিয়েশন দিলাম না, পাবলিশ। প্রোডাক্টটা ভিউ করলাম, আসো আমরা প্রোডাক্টটা পেমেন্ট করার ব্যবস্থা করি। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট। দেখো পেপাল ক্রেডিট কার্ড চলে আসছে। ক্রেডিট কার্ডে ক্লিক করলাম, আমার এই যে দেখো ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট অপশন রেডি। ওকে, সবাই ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি হয়, যে কোনো একটা প্রোডাক্ট যখন আমরা দেখি সেটাকে কার্টে অ্যাড করতে হয়। কার্ট মানে কি, মিনা বাজারে ঝুড়ি মনে করো। মিনা বাজারে যখন আমরা শপিং করতে যাই তখন আমরা কি করি, একটা ঝুড়ি নেই, ঝুড়ির মধ্যে গিয়ে একটার পর একটা প্রোডাক্ট আমার ঝুড়ির মধ্যে রাখতে থাকি। এরকম তুমি এই স্টোর থেকে শপিং করতে গেলে তুমি যতগুলা প্রোডাক্ট কিনতে চাও অ্যাড টু কার্ট করতে থাকবা, সেটা ঝুড়িতে জমতে থাকবে। আচ্ছা, ঝুড়িতে জমা শেষ হইলো, আমার কার্টের মধ্যে 2টা প্রোডাক্ট আছে। ওকে, এখন আমি চাইলাম চেক আউট মানে কি, তুমি যখন মিনা বাজারে শপিং করা শেষ করে কাউন্টারে গিয়ে টাকা দিয়ে তুমি প্রোডাক্টগুলো নিয়ে যাও, তাই না? তো এই কাউন্টারটাই হচ্ছে চেক আউট মানে কি, তুমি পেমেন্ট করে জিনিসগুলো নিয়ে চলে যাবা। চেক আউট প্রসেসে ক্লিক করার পর তুমি দেখবা এখানে তোমার কোন, এটা তো একটা মানে ফিজিক্যাল প্রোডাক্ট, তাই না? এটা তোমার বাসার কোন একটা অ্যাড্রেসে পাঠাবে, সেক্ষেত্রে কার নামে পাঠাবে, কোন অ্যাড্রেসে পাঠাবে, কোন স্ট্রিট অ্যাড্রেস, টাউন, সিটি, স্টেট, জিপ, এই সবগুলো জিনিস ইনফরমেশন দেওয়া হয়। এবং তোমার এখানে দেখো, যেহেতু আমরা বাংলাদেশ চুজ করছি সেহেতু ফ্রি শিপিং, তাই না? আর আমি যদি এখানে ইউনাইটেড স্টেটস চুজ করি তাহলে কি আসে দেখি তো। ইউনাইটেড স্টেটস দিলাম, এখানে আমাদের শিপিং রেট চলে আসছে $10। তার মানে ইউএস এর জন্য আমাদের $10 শিপমেন্ট দিতে হবে। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট হলো $30। এবার আমি যে কোনো একটা পেমেন্ট মেথড চুজ করে আমি পে করে বের হয়ে যাব। সবাই কি ক্লিয়ার? এই প্রসেসটা পুরোটা ক্লিয়ার? ক্লিয়ার। একটা প্রশ্ন ছিল। বলো।
এই যে বিলিং ডিটেলস আছে যেখানে যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে হবে, এখানে কি বা আমি আমার আরো কোনো ফিল্ড অ্যাড করতে পারবো বা করতে পারবো, এডিট করতে পারবো? যেমন এটার জন্য উকমার্স চেকআউট ফিল্ড এডিটর নামে একটা প্লাগইন আছে, ওটা আমি লাস্টের দিকে দেখাবো, ওটাতে তুমি কাস্টমাইজ করতে পারবে। ওকে, ওকে ভাই, ঠিক আছে। উকমার্সের কুপন কোডটা একটু দেখো। ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন। কুপন কোড বেসিক্যালি তুমি একটা প্রোডাক্ট যখন কিনতে যাবা, ওই প্রোডাক্টটা কেনার সময় তুমি একটা ডিসকাউন্ট বা অফার পাবা। নাম দিলাম মনে করো উইন্টার 20% বা উইন্টার 20 নাম দিলাম। আচ্ছা, এই কুপনের আন্ডারে কেউ যদি এই উইন্টার 20 লিখে, সে একটা ফিক্সড ডিসকাউন্ট পাবে, সেটা হচ্ছে 20%। ওকে, ফিক্স নাকি পার্সেন্ট দিব, যেহেতু পার্সেন্টেজ প্রোডাক্টের পার্সেন্টেজ অনুযায়ী পাবে, পার্সেন্টেজ দিলাম 20%। অথবা তুমি টোটাল একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারো, ফিক্স মানে কি $10, যাই কিনুক $10 পাবে, পার্সেন্ট মানে প্রোডাক্টের প্রাইসের পার্সেন্ট অনুযায়ী পাবে, যে কোনো একটা হইতে পারে, এটা ক্লায়েন্ট তোমাকে বলে দিবে। সো কুপন অ্যাপ্লাই করলাম 20%, পার্সেন্ট অ্যামাউন্ট 20 শেষ, এবং কুপন এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম এই মাস পর্যন্ত চলবে। ইউজেস রেস্ট্রিকশনটা একটু খেয়াল করো। এই কুপনটার মাধ্যমে কয়জন কিনতে পারবে, এখানে লেখা থাকে না প্রথম 10 জনের জন্য কুপন, তখন তুমি লিমিট করে দিবা 10 জন, তার মানে এই কুপনটা দিয়ে 10 জন প্রোডাক্ট কিনতে পারবে। হ্যাঁ, গেল। এরপর দেখো কি আছে, লিমিট টু এক্স আইটেম, অর্থাৎ কয়টা আইটেম সে কিনতে পারবে। আর এটা হচ্ছে পার ইউজার, অর্থাৎ একটা মানুষ কয়বার কুপন ইউজ করতে পারবে। আমি বললাম একজন মানুষ একবারই ইউজ করতে পারবে, টোটাল 10টা কুপন এই কোড দিয়ে অ্যাপ্লাই হবে। পাবলিশ করে দিলাম। সবাইকে এই দুটো জিনিস ক্লিয়ার? কমেন্ট করো তো সবাই। এই 10টা মানে 10টা প্রোডাক্ট কিনতে পারবো এই কোড 10 দিয়ে? বার এই কুপনটা 10টা মানুষ অ্যাপ্লাই করার পর শেষ, আর অ্যাপ্লাই হবে না। ভাই মাঝখানটাকে একটা আইটেমের উপর মাঝখানে হচ্ছে আইটেম, মানে কয়টা মানে কয়টা প্রোডাক্ট অ্যাড করলে কুপন পাবে। ঠিক আছে, পাবলিশ করে দিলাম। কুপনটার নাম উইন্টার 20। এবার আমি প্রোডাক্টে যাই। প্রোডাক্ট কেনার সময় কুপন অ্যাপ্লাই করলে দেখি 30% অ্যাপ্লাই হয় কিনা। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। আচ্ছা, সবাইকে মেনু সেটআপ করাটা দেখাইছিলাম না? হোম, তারপর এখানে হ্যাঁ ক্যাটাগরি। ভাই, হ্যাঁ ভাই। ওকে, আচ্ছা এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 30, তাই না? আমরা দেখো কুপন কোডটা অ্যাপ্লাই করতেছি, কুপন কোডটা লিখলাম, লিখে অ্যাপ্লাই কুপন দিলাম। 20% ডিসকাউন্ট পাই কিনা আসো দেখি। এই যে উইন্টার 20 কুপনে $30 20% $6 মাইনাস হয়ে গেছে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ভাই ভুলটা দিলে তো ইরর দেখাবে না। আসো দেখি ভুল দিলে এর দেখাই কিনা। আমি 200 লিখলাম এখানে, অ্যাপ্লাই কুপন। সো কুপন কোড ডাজ নট এক্সিস্ট, ভুল দেখাচ্ছে। আর আমি একবার অ্যাপ্লাই করছি, আবার অ্যাপ্লাই করতে পারি কিনা দেখি তো। কুপন কোড অলরেডি অ্যাপ্লাইড, তার মানে একটা মানুষ একবারই অ্যাপ্লাই করতে পারবে। কুপন কোড ক্লিয়ার সবার কাছে?
আচ্ছা এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে টেবিল প্রো। এটা একটা প্লাগইন যেটা দিয়ে প্রোডাক্টগুলো টেবিল আকারে সাজানো যায়। ভাই ওই ডেমো সাইটের হেডারটা বানাই দেখেন তো, ওই যে আইকন গুলো, উইশ লিস্ট আইকন, তারপর কম্পেয়ার আইকন। আচ্ছা ভাইয়া প্লাগইন প্যাকেজটা আমাদের দিয়ে দিলে ভালো হয় সবার জন্য। দিয়ে দিচ্ছি। ভাই এইসব প্লাগইন গুলো তো শুধু আমরা প্র্যাকটিস পারপাস ইউজ করতে পারবো, ক্লায়েন্টের কিছু ইউজ করতে পারবো না। ক্লায়েন্টকে দিলে আপডেট অফ করে রাখতে হবে। আপডেট অফ করা দেখাইছিল? হ্যাঁ, দেখানো হয়নি। ভাই আপডেট অফ করে দেখেন নাই? ও আচ্ছা। প্লাগইনে গিয়ে প্লাগইনটা আপলোড করতেছি দেখো। চলো আচ্ছা বেসিক্যালি এটা করে কি, তোমার অনেকগুলো প্রোডাক্ট লাগবে অবশ্যই। আমি প্রোডাক্ট একটা আপলোড করে নিই তাহলে বুঝতে পারবা। আচ্ছা আমি দুদিনের প্রোডাক্ট আপলোড করে নিতেছি। প্রোডাক্ট টেবিল প্লাগইনটা চলে আসছে। প্রোডাক্ট আপলোড করার জন্য প্রাইস, ছবি আর হচ্ছে টাইটেল এনাফ।
আর আমি ক্যাটাগরি সবগুলোতে একটা ক্যাটাগরি দিয়েছি ফ্যাশন নামে ক্যাটাগরি, একটু পরে ধরে দিতেছি। দুইটা প্রোডাক্ট দিলাম। 3 নাম্বার ভাইয়া বাল্ক প্রোডাক্ট আপলোডটা সিস্টেমটা কেমন? বাল্ক প্রোডাক্ট আপলোডের জন্য একটা বাল্ক প্রোডাক্ট আপলোডের একটা শীট আছে, আমি দেখাবো, ওটাতে আপলোড করতে পারবো। আর একটু অ্যাডভান্স কন্টেন্ট পরে দেখাবো, মনে রেখো। ভাই ওই যে 400-500 যদি এরকম প্রোডাক্ট থাকে, সেটার মাধ্যমে আপলোড করা যায়। ই-কমার্স বাল্ক প্রোডাক্ট আপলোডার আমরা একটা প্লাগইন দিব, প্লাগইন দিয়ে করতে পারবো। ডান, আমাদের 3টা প্রোডাক্ট আপলোড করা শেষ। রাইট নাও আমরা এই প্রোডাক্টগুলোকে টেবিল আকারে শো করাবো। তার আগে অল প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের একটা কমন ক্যাটাগরি ধরাই দিই, ফ্যাশন। সেখান থেকে কুইক এডিট করে খুব দ্রুত কাজ করা যায়। আমি কুইক এডিট করে আমি ক্যাটাগরিগুলো ধরাই দিচ্ছি। কুইক এডিট দেওয়ার পর এখানে ক্যাটাগরি তো নাই, তাই না? ওকে, ক্যাটাগরিগুলো আমাদের বানাই নিতে হবে। তাইলে প্রোডাক্টের ক্যাটাগরিজ, ফ্যাশন, অ্যাড নিউ। আচ্ছা, ফ্যাশন ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এখন আমি প্রোডাক্টে গিয়ে ফ্যাশন ক্যাটাগরিটা ধরে দিচ্ছি সবগুলোতে। কেন সুপার মিউট করো। ফ্যাশন ক্যাটাগরিটা টিক দিয়ে সেভ। পরেরটাতে আবার কুইক এডিট, ফ্যাশন টিক দিয়ে আপডেট, কুইক এডিট, ফ্যাশনে টিক দিয়ে আপডেট। আচ্ছা, এবার গেল। সো রাইট নাও আমাদের কাজ হচ্ছে তিনটা প্রোডাক্টের এখন আমি টেবিল প্রো দিয়ে কিভাবে আনি খেয়াল করো। ফার্স্টে যাব প্রোডাক্ট টেবিল, অ্যাড নিউ। আচ্ছা, একটু দেখো এখানে প্রোডাক্টের আইডি বসানো যায়, আবার ক্যাটাগরিও বসানো যায়। আমরা এখানে একটা অপশন আছে ডিসেবল ডেসক্রিপশন, এটা টিক দিয়ে নিও, ঠিক আছে? এটা কেন টিক দিবা একটু পরে দেখাবো আমি। এরপর বেসিক্সে গেলাম, ক্যাটাগরি ইনক্লুড ফ্যাশন, তার মানে ফ্যাশন ক্যাটাগরি 3টা প্রোডাক্ট একটা টেবিলে শো করবে। তুমি চাইলে এরকম অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করতে পারো। আর এখানে ডিজাইন অপশনে, ডিজাইনটা পরে আসতেছে, হ্যাঁ, নাম দিলাম ফ্যাশন টেবিল, পাবলিশ করে দিলাম, শেষ। কিছুই করিনি, খালি আমি বেসিক্সে গিয়ে ক্যাটাগরি ফ্যাশন ধরাই দিছি, শেষ। শর্টকাট পেয়ে গেছি, এই শর্টকাটটা কপি করে নিব। শর্টকাট কপি করার পর মনে করো আমাদের যে কোনো একটা মানে আমাদের হোম পেজে একটু দেখে আসো, হোম পেজের মধ্যে বসাবো। জাস্ট আমি একটা অ্যাড করলাম হোম নাম দিয়ে, পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর, এই যে কোনো জায়গায় বসাতে পারবা। চালু চালু।
তো এলিমেন্টর এত লোড দিতে টাইম লাগতেছে কেন? আচ্ছা এখানে শর্টকাট বসাচ্ছি, হ্যাঁ। এর মধ্যে যাও। এটা আবার এখানে আসছে কেন বুঝলাম না। ভাই ড্রাগ করে নিয়ে আসলে হবে। আনফোল্ড হয়ে গেছে আবার, শর্টকাট হয়ে গেছে। শর্টকাট কপি করে পেস্ট হচ্ছে না তো। এই এলিমেন্টারি যান। না এলিমেন্টর না, এটারই সমস্যা। ক্লাসিক এডিটর ইউজ করেন তাহলে এইটা না, প্লাগইনটা ঝামেলা করছে, দাঁড়াও প্লাগইনটা ফেলে আবার ইনস্টল করি। সেটা দিয়ে আরেকবার ট্রাই করি, নাহলে আরেকটা ভার্সন আছে। ভাই অ্যাকচুয়ালি কি এখন মানে কি ধরনের টেবিল দেখাবেন, এটা একটা লাইভ ডেমো দেখালে এটা পরিষ্কার। বানানোর পর বসাইলেই বুঝতে পারবা। শর্টকাটটাই পেস্ট হচ্ছে না। আচ্ছা আমি এটার আপডেট প্লাগইনটা দিচ্ছি, কিন্তু এটা দিয়ে একবার ট্রাই করে দেখি।
আচ্ছা, এটার আপডেট ভার্সনটা দিব আমি। হ্যাঁ, এই প্রিভিয়াস ভার্সনগুলোতে কাজ করতেছে না, জেনারেট শর্ট করে কাজ করতেছে না। আচ্ছা, জাস্ট জিনিসটা হচ্ছে কি, আমাদের এরকম টেবিল, একটা টেবিল, দুটো টেবিল, তিনটা টেবিল, প্রতিটা টেবিলে একটা করে প্রোডাক্ট দেখা যাবে। ওখান থেকে ডাইরেক্ট অ্যাড টু কার্ট চেক আউট করে প্রোডাক্টটা কিনতে পারবে আর কি। ওকে, আচ্ছা যাই হোক, আর প্রোডাক্ট টেবিল পুরোটা বাদ দিল। এবার আমাদের কি বাদ ছিল আর কি কি? আচ্ছা, অর্ডার ম্যানেজমেন্ট একটু দেখবো আমরা। হ্যাঁ, অর্ডার ম্যানেজমেন্টের জন্য কমার্স অপশনে গিয়ে অর্ডারসে যেতে হবে। আমরা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করি, তাইলে আমরা ওই প্রোডাক্টটা অর্ডার পেজে দেখতে পাবো। আমাদের কমার্সে এখন আপাতত কোনো অর্ডার নাই, তো আমরা প্রোডাক্টে চলে যাচ্ছি। যে কোনো একটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করব। ক্যাশ অন ডেলিভারি মানে কি, পেমেন্ট তো করা লাগছে না তাহলে। ভিপিএন ইউজ করব। আচ্ছা, ভিউ করলাম, ভিপিএন ইউজ করব। ভাইয়া ডেলিভারি চার্জ এবং পিক আপ টাইম, মানে কোন টাইমে ডেলিভারি দিতে পারবে, এতটুকু এত এত মানে বাধ্যটা টাইম থাকবে যে এতক্ষণ থেকে এতক্ষণ, 9টা থেকে 9টা পর্যন্ত টাইম, আর ডেলিভারি চার্জ সেটা একটু দেখায় ভাইয়া। ডেলিভারি মেথড যখন দেখাবো না, শিপিং মেথড ইউপিএস দিয়ে যখন সাইদুল দেখাবে বেসিক্যালি এই পার্টটা, সাইদুলকে বলবো কি যে আমাদের শিপিং মেথড ইউপিএস বা এরকম শিপিং মেথডগুলো কিভাবে কাজ করে একটু দেখানো। ওই যে রিয়েল টাইম যে ডেলিভারি সিস্টেমটা, রিয়েল টাইম একটা উইন্ডো ওপেন হবে। এছাড়াও রেডেক্স এর মাধ্যমে ডেলিভারি হয় এখন। বাংলাদেশের ভিতরে হলে রেডেক্স এর মাধ্যমে ডেলিভারি হয়। তো কিভাবে কনফিগার করবে এগুলো দেখানোর জন্য বললো। আমি বেসিক ফাংশনালিটিতে আছি এখন। আচ্ছা, চেক আউট করার সময় আমি ওই প্রোডাক্টটা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, কোম্পানির নেম অপশনাল যেহেতু বাদ দিলাম, এটা বাংলাদেশ দিলাম। সিটি অ্যাড্রেস ধানমন্ডি, ঢাকা, ঢাকা, পোস্টাল কোড 1209, ফোন কিছু একটা দিলাম, ইমেল যা আছে থাক। এখন আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্লেস করে দিলাম অর্ডারটা প্লেস করার পর বেসিক কাজটা হচ্ছে আমাদের এখন এই প্রোডাক্টটা আমি কিভাবে হ্যান্ডেল করব। প্রোডাক্ট ম্যানেজার অর্ডার হয়ে গেছে। ওকে, এখন এই যে অর্ডারের ডিটেইল, কত ডলার, কয়টা প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট কিনছি, এই জিনিসগুলা ই-কমার্সে অর্ডারে গেলে আমি দেখবো একটা অর্ডার চলে আসছে। তো অর্ডারটা ম্যানেজ করার জন্য অর্ডার বাটনে ক্লিক করলে অর্ডারটা পেন্ডিং মোডে থাকবে সব সময়। পেন্ডিং মোড থেকে এই যে প্রসেসিং বা পেন্ডিং মোড, হ্যাঁ, প্রসেসিং বা পেন্ডিং মোড থেকে আমাদের এটাকে কমপ্লিট করে দিতে হবে। আমি অর্ডারটার মধ্যে ঢুকলাম, হ্যাঁ, অর্ডারের মধ্যে ঢুকানোর পর এই প্রোডাক্টটার পেমেন্ট আসছে কিনা, প্রোডাক্টটা তোমার কাছে আছে কিনা, তারপরে তুমি প্রোডাক্টটা থাকলে তুমি কি করবে, এখান থেকে চুজ অ্যান অ্যাকশন দিয়ে তুমি প্রোডাক্টটা মনে করো পাঠিয়ে দিলা। পাঠিয়ে দেওয়ার পর স্ট্যাটাস প্রসেসিং থেকে কমপ্লিটেড দিয়ে আপডেট করে দিবা। সবাই কি ক্লিয়ার? এবার প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে ইনভয়েসের জন্য। হ্যাঁ, আমি একটা প্লাগইন ইনস্টল করতেছি। প্লাগইনটার নাম পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকেজিং স্লিপ। ওকে, এই প্লাগইনটা ফ্রি প্লাগইন, ই-কমার্স পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকেজিং স্লিপ। ভাইয়া, মিরাজ ভাই, বলো ভাই। ভাইয়া অর্ডার যখন একটা কাস্টমার করবে, প্লেস অর্ডার দিবে, তখন যদি তার অর্ডার প্রসেসিংটা তার কাছে পছন্দ হয়, সে চাইলে একটা রিভিউ এবং রেটিং সিস্টেম দিতে পারবে। এটা কি সম্ভব? এটা যে অ্যাড করা যাবে? এবার রিভিউ প্লাগইনটা দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, দেখান, সমস্যা নেই। এবার আমরা কি করলাম এখানে, এবার কি হয় একটু খেয়াল করো। আমি যখন এই প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভেট করলাম, ই-কমার্সের অর্ডারে গিয়ে যে অর্ডারটা আছে সেই অর্ডারটার মধ্যে ঢুকলাম। ঢোকার পর হাতের ডান দিকে নিচের দিকে দেখো দুইটা অপশন আছে, পিডিএফ ইনভয়েস, প্যাকেজিং স্লিপ। অর্থাৎ তুমি প্রোডাক্টটা প্যাকেটে ঢুকানোর সময় প্যাকেটের ভিতরে ইনভয়েসটা দিয়ে দিবা।
কারণ সেখানে টাকার অ্যামাউন্টটা লেখা থাকে। পিডিএফ করা হয়ে গেছে, তুমি শুধু পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে সেটা তুমি কাস্টমারের প্যাকেটের ভিতরে ঢুকাই দিবা। ওকে, দেখো এখানে কার নামে অর্ডার হচ্ছে, আর অর্ডারের অ্যামাউন্ট কত, টোটাল একটা ইনভয়েস দেওয়া আছে। ওকে, এটা প্রিন্ট নিবা, প্রিন্ট নিয়ে দিয়ে দিবা, এটা কিন্তু অটো রেডি করা হয়ে গেছে। আর এটা হচ্ছে প্যাকেজিং স্লিপ, অর্থাৎ প্যাকেটের গায়ের উপরে কাস্টম যাতে না ধরে এই জন্য এই প্যাকেজিং স্লিপের মধ্যে প্যাকেটের মধ্যে কি কি আছে প্রোডাক্টগুলোর ইনফরমেশন দেওয়া থাকে, কিন্তু কোনো প্রাইস লেখা থাকে না। প্যাকেজিং স্লিপে প্রাইস ছাড়া প্রোডাক্ট ডিটেল থাকবে। এটা কোথায় থাকবে? এটা আমি ওয়েবসাইটের মালিক, আমি কাস্টমারকে শিপমেন্ট করার সময় প্রোডাক্টের প্যাকেটের গায়ের উপরে এটা বসাই দিব, আর প্রোডাক্টের গায়ের ভিতরে একটু আগে যেটা দেখাইলাম ইনভয়েসটা বসাই দিব। সবাই কি ইনভয়েস এবং প্যাকেজিং স্লিপ ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাই। হ্যাঁ, ডাইনামিক প্রাইসিং দেখাবো, বাট আজকে না। আচ্ছা, আজকে তো আমার একটা প্রশ্ন ছিল। বলবে আমার একটা প্রশ্নটা হলো, এই যে অর্ডার যখন আমরা ধরেন 50টা অর্ডার করবো একসাথে, তো 50টা অর্ডারটা ওইটার টাইমিংটা বিভিন্ন রকম স্লট থাকে। ওই স্লটটা সাজানোর জন্য উপহারবিধি.com যেটা করে সেটা হলো ওরা এক একটা সাজায়, ওইটা টাইমিংটা সাজায়, একটা ফাইল থাকে, একটা সাজানোর একটা ফাইল থাকে। তো এটা মেনটেন করার মতো কি কোনো কিছু আছে নাকি? তুমি টাইম অনুযায়ী প্রোডাক্ট ডেলিভার করবে, এটা চুজ করতে পারবে। তো এটা আমি যখন ডেলিভারি মেথড দেখাবো তখনই দেখতে পাবো। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব রিভিউ, প্রোডাক্ট রিভিউ, প্লাগইন, অ্যাড নিউ। আচ্ছা এখন এখানে আমি কোনটা ইউজ করব, তাই না? এটা 30,000 অ্যাক্টিভ ইনস্টল আছে, এটাতে 3,000 আছে, এটাতে 20,000 আছে, এটাতে 3,000 আছে। তাহলে কোনটা ইউজ করা উচিত? যেটা বেশি। ডব্লিউপি প্রোডাক্ট রিভিউ লাইট ইনস্টল, এবং প্লাগইন গুলো আপডেট হয় কিনা খেয়াল করবা। 4 উইক আগে আপডেট হয়েছে, তার মানে কি অ্যাক্টিভ। অ্যাক্টিভেট করলাম। ওকে, Hey WordPress fans, this is Colin, and in this video, add pros and cons, stack. To do that, create a new post or edit an existing post. Here, I have a post that reviews our free Neve WordPress theme. First, you need to enable the product review functionality. In the WordPress, you want to add a review box. আচ্ছা এবার দেখো এটা কোন জায়গায় আমি কনফিগার করব। পজিশন অফ দ্য রিভিউ বক্স আফটার কন্টেন্ট, মানে কন্টেন্টের নিচে থাকবে। শো রিভিউ কমেন্ট, ইয়েস, আগের কমেন্টগুলো দেখা যাবে। রেটিং স্কেল অন 5, তারপর হচ্ছে রেটিং স্লাইড, মানে স্লাইডার আকারে দেখাবে না স্টার আকারে দেখাবে, স্টার আকারে দেখাবে, দিলাম। হ্যাঁ, আচ্ছা এরপর আর কিছু দরকার নাই। এবার আমরা সেভ করলাম। এখানে তুমি রেটিং এর কালার গুলো চেঞ্জ করে দিতে পারো। রেটিং এর, আচ্ছা আমরা একটা প্রোডাক্ট দেখি, আসো। কি বললাম, ঠিক আছে? আমাদের আরো মাদ্রাসা না ঢুকে সবাই এই কথা নেই, মিউট করো সবাই। এবার দেখো আমি এখানে রেটিং দিচ্ছি, মনে করো। হ্যাঁ, রেটিং দিলাম 5 স্টার। ইউ রিভিউ রেড প্রোডাক্ট, সাবমিট। তাহলে এই প্রোডাক্টটা দেখো একটা রিভিউ দেখা যাচ্ছে। ওকে, গ্রেট প্রোডাক্ট দিয়ে যে 5 স্টার। এরকম আমি যদি আরেকটা দেই,
1 স্টার মনে করো, ব্যাড, সাবমিট। ওকে, এই যে দেখো, এই যে চলে আসছে রিভিউ। সবাই কি প্রোডাক্ট রিভিউ ক্লিয়ার? এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে কয়টা রিভিউ আছে, এবং দুইটা রিভিউর অ্যাভারেজ করে 3 দেখাচ্ছে, দুইটা কাস্টমার রিভিউ। সবাই ক্লিয়ার? আজকের ক্লাস এই পর্যন্তই। অ্যাসাইনমেন্ট থাকতেছে, যা যা করছি সবকিছুই, অর্থাৎ তোমার যে স্টোরটা তোমরা তৈরি করছো, যে স্টোরটা তোমরা তৈরি করছো সেই স্টোরটার মধ্যে অ্যাসাইনমেন্ট টু মিনহাজ। 1 নাম্বার, কুপন বানাবা, কুপন অ্যাপ্লাই করবা। 2 নাম্বার, অ্যাড করবা কুপন উইন্টার সেল। আমি অ্যাপ্লাই করে দেখবো উইন্টার সেল দিয়ে তোমাদের প্রোডাক্ট। কুপন কয়টা? একটা? হ্যাঁ, কয়টা কুপন করব? একটা কুপনই বানাবা। আমি দেখবো উইন্টার সেল 50 নামে 50% অ্যাপ্লাই হয় কিনা তোমাদের প্রোডাক্টের মধ্যে, এই দামে কুপন বানাবা। ওকে, পেপাল প্লাস স্ট্রাইপ ইন্ডিকেট করা আছে কিনা দেখবো। পেপাল কিভাবে পেপাল তুমি একটা ফেক ইমেল দিয়ে দাও, তুমি একটা ইমেল দিয়ে দাও, ফেক ইমেল দিয়ে দিলে হবে। ওকে, আর এই যে এপিআই স্টাইপে, আর স্ট্রাইপের এপিআই কি আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে ভাই। ওকে ভাই। ভাইয়া, আমাদের ই কমার্সে তো দেখা যাবে যে যখন আমরা মাল্টি ভেন্ডর সাইট বানাবো বা এই একটু বড় লেভেলের ই কমার্স প্রজেক্ট ক্লায়েন্টে তৈরি করবো, তখন অনেক ইউজ পরিমাণ প্রোডাক্ট থাকবে। তখন ওইটার জন্য তো আমাদের অ্যাডভান্স সার্চ প্রয়োজন ভাই, ওইটা কিভাবে করব? সার্চ তোমার ইয়াতে আছে, প্রোডাক্ট সার্চ তো তোমার এলিমেন্টরের বিল্ডারের মধ্যে আছে। ওকে, এলিমেন্টর বিল্ডারে যে সার্চটা ভাই, ওটা ভাই প্রপার কাজ করে না ভাই, আমি ট্রাই করছি, মানে আমরা যে প্রপারলি আসলে করে ভাই করে, আপনি অন্য জে2 বিল্ডার ইউজ করে। আমরা জে2 বিল্ডারের একটা আছে আর একটা এলিমেন্টর আছে, দুইটা এনে দেখো, দুইটাই খুব ভালোভাবে কাজ করে দেখো। আচ্ছা, একটু খেয়াল করো। এবার শিপিং এ দিবা ইউএসএ 10% প্লাস বিডিতে ফ্রি। 4 নাম্বার দিবা হচ্ছে প্রোডাক্ট রিভিউ প্লাগইন, প্রোডাক্ট রিভিউ অপশন। 5 নাম্বার পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকেজিং স্লিপ। সবাই ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট নেক্সট উইকে ড্রপ আউট হবে। নেক্সট উইকে অ্যাসাইনমেন্ট 80% ক্লিয়ার না করতে পারলে কারো কিছু করার নাই, ইউ উইল বি ড্রপ আউট। ভাইয়া, প্রোডাক্ট সার্চের ব্যাপারটা কি দেখানো হবে পরে? প্রোডাক্ট সার্চের জন্য প্রোডাক্ট সার্চের প্লাগইন মানে উইজেটটা দিয়ে তো হচ্ছে, মানে আমি বুঝলাম না। কমার্সের যে মানে এলিমেন্টরের সাথে যে অ্যাড অন আছে। আচ্ছা, দেখাবো না পারলে। এলিমেন্টর বিল্ডারে গিয়ে উইজেটে গিয়ে খালি সার্চ লিখো, প্রোডাক্ট সার্চ বা প্রোডাক্ট লিখো বা সার্চ লিখো, যে কোনো একটা না একটা উইজেট পাবো, টান দিয়ে দেখো, এরপর সেভ করে দেখো, ওটা অটোমেটিক্যালি প্রোডাক্টের নাম দিয়ে, ট্যাগ দিয়ে, ক্যাটাগরি দিয়ে সবকিছু দিয়ে সার্চ পাবে। ভাইয়া টেবিল প্রোটা যদি আমাদের লেটেস্টটা দিতেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।